আপনি শেহজাদকে অ্যারেস্ট করেছেন কেন? আমরা শেহজাদ স্যারকে অ্যারেস্ট করেছি। কই না তো। কি কিছুক্ষণ আগে আপনি বেলি রোড থেকে শেহজাদকে অ্যারেস্ট করেননি? শেহজাদ চৌধুরী তো বাবলু সাইজাব ফাতেমা ম্যাডামরা বিয়ে করতে চাইছিল, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক বলেছেন। আচ্ছা ভাই, পরে কি বিয়েটা হয়েছিল? শোনো ফাতেমা, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আমার উদ্দেশ্য খারাপ ছিল না, তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ। সরি, আমি এই বিয়ে করতে পারবো না। আমার চাচা, সৎ চাচা, এতটাই সৎ যে আমার পাত্তা দেয় না। গ্রামের জমি জমা চাইছিলাম, দিলা না। তোমার মাইয়ারে বিয়ে করতে চাইছি, ওইটাও দিলা না। তুমি আরেক বেটার লগে বিয়ে দাও, দিলাম খায়া। সাবিজ ভাই, ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স ডাকো। ঢাকার সবচেয়ে ভালো হসপিটালে ওনাকে অ্যাডমিট করাতে হবে রাইট নাও। ওকে স্যার। হ্যালো অ্যাম্বুলেন্স সার্ভিস, আপনাকে লাইভ লোকেশন পাঠিয়ে দিচ্ছি। কুইক অ্যাম্বুলেন্স পাঠান। ওকে। বেশি সময় বাকি নাই, অ্যাম্বুলেন্স ঢাকা লাগবে না। আমার আমার আত্মীয় স্বজন এরা সবচেয়ে বড় শত্রু। আমার ফাতেমা মারে তুমি ওদের কাছ থেকে রক্ষা করবো। তুমি পারবা, তুমি পারবা ওরে তাদের হাত থেকে রক্ষা করতে। তুমি থাকলেই রেখো বাবা, থাকলেই রেখো। আঙ্কেল আপনি চিন্তা করবেন না, আমি আছি তো আঙ্কেল। আপনার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো, যত উন্নত চিকিৎসা আছে সেটা করার চেষ্টা করবো আঙ্কেল। মা আমারে একমাত্র ওই তোরে পারবে আগে রক্ষা করতে। তুই একটা করিস না, তুই আমারে কথা দে, তোরে বিয়ে করবি। কথা দে আমারে, আমারে কথা দে। আঙ্কেল আঙ্কেল সাবিজ, এরপর ফাতেমা ম্যাডামের সাথে আপনার বিয়ে হয়। চৌধুরী বাড়িতে আপনাদেরকে রাজকীয়ভাবে বরণ করা হয়। আপনাদের দুজনের খুব সুখের সংসার কাটছিল। আমার কাছে না এই কাহিনীটা খুব শোনা শোনা মনে হচ্ছে। মানে এটা কি কোনো মুভির কাহিনী, সিনেমার কাহিনী? না স্যার, এটা সিনেমার গল্প না, এটা আপনার জীবনের গল্প। বিয়ের পরে তারা হানিমুনে দুবাই গিয়েছিল। জি স্যার। দাউদ খানের সাথে সেখানে শেহজাদের ঝামেলা হয়েছিল। জি স্যার, হয়েছিল তো। লকার নাম্বার 92। লকার নাম্বার 92।